হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো নতুন একটা আবার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলো আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করো। তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, সবজিওয়ালা এসছে। আর ওই 3টে বেগুন দেখতে পাচ্ছ, 3টে বেগুন নিয়েছি। তো আজকে এগুলো মানে বেগুনগুলো রান্না হয়নি। তো চলো সবজি নেওয়ার পরে দেখি মাছ নিয়ে এসছে, কলপাড়ে ধুতে চলে আসলাম মাছ। তো দেখতেই পাচ্ছ, তো আজকে রুই মাছ নিয়েছে। মানে এতই মাথা গরম হচ্ছিল, মানে কি বলবো। তো মাথা এতই গরম হচ্ছিল, আমি বললাম একটু চুনো মাছ আনতে, না অন্যরকম মানে যাই হোক আরও নানা রকমের মাছ আসে, তাই নিয়ে আসো। একটু তেলাপিয়া পেলে নিয়ে আসো, একটু বাটা পেলে নিয়ে আসো। কিচ্ছু নিয়ে আসেনি, শুধু ও রুই মাছ আর কাতলা মাছ চেনে, বেশিরভাগ আর কোনো মাছই চেনে না। আমার এত মাথা গরম হয়েছিল, না মানে ফেলতে পারছি না কিছু বলতে পারছি। তো আমি এখানে যাই হোক মাথাটা ঠান্ডা করে, কেন আমারই তো রাঁধতে হবে, আমারও তো খেতে হবে, মাথা ঠান্ডা করে মাছগুলো ধুতে চলে আসলাম কলপাড়ে। তা দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। একটা প্যাকেট কত নাই একবারে যেতে 2 টাকা 1 টাকা প্যাকেট দিয়ে আসবো। হ্যাঁ আর তো দেখতেই পারছো আমার এখানে মাছের আঁশগুলো ভালোভাবে সারিয়ে নিয়েছি। তো এখন আবার মটরের জলে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার কলপাম দিতে তো মানে ভালো লাগে না, তো মটরের জলেই আমি সব কাজ করি, থালা বাসন মাজা, মাছ ধোয়া সব কাজ করি আমি। আর এই যে মটরের জল দিয়ে ভালোভাবে ধুলে না মাছগুলো মানে ধোয়া ধোয়া মানে ভালো লাগে, মন ফ্রেশ হয়। আর কলপারে ধুলে মানে মাছগুলো ধুইনি এরকম হয়ে যায়। তো চলো ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মাছের ডিম আনিনি, এটা একটু বেঁচে গেলাম। মাছের ডিম আনলে আমার মাথা আরও গরম হয়ে যাবে। তো যাই হোক ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এটাও কোনো মানে কোনো আঁশ নেই। তো চলো মাছগুলো এবার ভালোভাবে ধুয়ে নিই। তারপরে দেখি আমার বর নিজের জামা কাপড় নিজে ধুয়ে নিজেই মেলছিল। তো তোমরা ভাবছো কি আমার বরকে দিয়ে আমি কাজ করিয়েছি, কাঁচা করা হয়েছি? না, ওর নিজের জামা প্যান্ট বেশিরভাগ নিজেই কাচে। আর আমার 2 আঙ্গুল হাত পুড়ে গেছিলো কালকে রান্না করতে যেয়ে, তো খুব হাতে কোনো কাজ করতে পারছিলাম না, তার জন্য ও আরও মানে জামা প্যান্ট নিজেই ধুয়ে নিল। কেন ও সবসময় কাজের বাইরে যেতে হয়, তার জন্য পরিষ্কার জামা প্যান্ট পরিষ্কারভাবে রাখে 5টা লোকের সাথে মেশে। ও নিজেই জামা কাপড় ধোয়, নিজেই জামা কাপড় মেলে। যখন আমার খুব ও যখন বাড়ি থাকে না টানা কাজে, তখন আমি ধুই, কিন্তু ওর জামা প্যান্ট ধোয়, কিন্তু আমার জামা প্যান্ট আমি ধুতে দিই না। যাই হোক স্বামীকে কেন দেবো? তাও তোমরা ভুল ভাববে কেন ওর জামা প্যান্ট কেন ধুতে দেবো না, ও নিজেই ধুয়ে নেয়, আমাকে কোনো চাপ দেয় না। তো চলো বেশি ভাবক না করে রান্নার রেসিপিটা দেখা যাক। তো এইখানে আমি পেঁয়াজ বাটবো। তো আগে আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে 2-1টা মতন কালো জিরে দিয়েছি। আর এখানে আমি কটা পেঁয়াজ মানে বড় সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি, আর 3-4 কোয়া মতন রসুন দিয়েছি। দিয়ে এখানে আমি নুন বা সামান্য মতন লবণ দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব, পেঁয়াজের বাটা হবে। তো চলো রান্নার রেসিপিটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে রান্নার রেসিপি মানে পেঁয়াজ বাটা। তোমাদের আগের ব্লগে দেখিয়েছি পেঁয়াজ বাটার রান্নার রেসিপি। তো আমি আজকে অনেক দিন পেঁয়াজ বাটা ঝাল ঝোল দিয়ে মানে বাটা খেতে ইচ্ছা করছে, তো তার জন্য আজকে আমি ভেবেছি কি পেঁয়াজ বাটা রান্নার রেসিপি করে নিই। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। তো এখানে আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার চ্যালেঞ্জে যারা নতুন আছো, জয়েন করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আর আমার পুরনো যারা বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও। তো চলো পেঁয়াজটা ভাজাতে দাও। আমি রান্না করতে করতে ও একটা গান করছিল, তার জন্য আমি একটু ছোট্টভাবে ব্লগ করে নিলাম। তো এটা আমার দেওরের ছেলে, তো গানটা খুব সুন্দর লাগছিলো, তার জন্য তোমাদের কাছে শেয়ার করে নিলাম। তো চলো ওর গান শুনতে শুনতে তো পেঁয়াজগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজি তাহলে ভালো লাগবে না, অত টেস্ট পাওয়া যাবে না। তো আমি এখানে হালকা করে মতন ভেজে নিয়েছি, হালকাও না আর বেশি ভাজাও করি, একদম মিডিয়াম মতন ভাজা করেছি। তো এবার আর একটু নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব বাটিতে। তারপরে লাস্টে শিলনোড়ায় বাটবো, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো আমি বাটিতে পেঁয়াজগুলো তুলে নিয়েছি, আর এখানে মাছের তেল দিয়ে মাছের জন্য ভাজার জন্য তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার এখানে আমি মাছগুলো এক এক করে ভাজতে দেবো। তো চলো আমি এদিক দিয়ে, তো চলো এই যে পেঁয়াজের পেঁয়াজের ভাজা বাটবো পরে। তো ভালো লাগে কিন্তু খেতে, তোমরা বাড়িতে শেয়ার করবে, বাড়িতে খাবে। তো দেখি আমি বেশি ভক ভক করতে করতে রোজ একই ভিডিও, একই মাছের ভিডিও, একই রান্নার রেসিপির ভিডিও, জানি অবশ্যই ভালো লাগে না, একটু ম্যানেজ করে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেছি ও বন্ধুরা। আর আমি কোথাও বাড়ির থেকে বেরোতে পারি না, তার জন্য আমি বাইরের কোনো ব্লগ দিতে পারি না। আর সারাদিন ব্লগ সেটা অবশ্যই তোমাদেরকে দেবো। সারাদিন ব্লগ যদি দিই আমার একটা মানুষ লাগবে, কোথায় ফোনটা রাখবো, কে কোথায় করবে না করবে, আমার এটা একটা ভয় লাগে। ফোনটা যদি কোথাও পড়ে যায়, জলে পড়ে যায়। তো আজকে কলপাড়ে নিয়ে গেছি, তাও একটু সাবধানভাবে ফোনটা আমি রেখে দিয়েছি। তার জন্য আমি বাইরের কোনো ভিডিও দিতে পারি না। হ্যাঁ, অবশ্য আমি আস্তে আস্তে বাইরের ভিডিও দেবো। আর কোথাও আমি বাড়ির থেকে বেরাই না বলে তার জন্য আমি আর কোনো ব্লগ বাইরের কোনো ব্লগ দিতে পারি না। তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তোমাদের তো একই রান্নার রেসিপি, তোমরা ভাবো একই রান্নার রেসিপি কী করবো বন্ধুরা, একটু ম্যানেজ করে একটা লাইক করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেছিও। তো চলো, জানি তোমরা মনে মনে বলবে না আমরাও তো বাইরের ব্লগ করি, ফোনটা রেখে করি, আমি পারি না বন্ধু। তোমাদেরকে কাছে কি বলবো বলো, আমি যেটুকু পারি বাইরের, তারপর ডেলি ব্লগ, বাইরে শেয়ার করা, সারাদিন ব্লগ, আমি যেটুকু পারি আমি সেটুকু তোমাদের কাছে দেবো। তোমরা একটু ম্যানেজ করে আজকের মতন ব্লগটা দেখে নিও। তো চলো আর বেশি বকবক করবো না। তো এখানে আমি যেরকম আলু কষানো হওয়ার পরে আমি যেরকম জল দিয়ে দিই, দেওয়ার পরে ঝোলটা ফুটে যে মাছটা দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার খুলে নিয়েছি ঢাকনাটা। এবার নামানোর সামনে জানোই তো আমি গরম মশলা দিয়ে একটু নামিয়ে নিই। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঝাল লবণ সবই ঠিক আছে। তো আজকে আমার এই রান্নার রেসিপি প্রত্যেকটা দিন রুই মাছ না কাতলা মাছ, রুই মাছ না কাতলা মাছ, না কাতলা মাছের ডিম। আমার কি বলবো বন্ধুরা, কি বলবো। তো চলো বেশি বকবক না করে, তো পেঁয়াজটা বেটেও নিয়েছি। আর এখানে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখতেই পাচ্ছ আজকে আমার এই রান্না, দুজন মানুষে আবার কত তরকারি লাগে। তো গাইস, যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করে যেও কীরকম লেগেছে। আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্ত টাটা।